গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 22 মার্চ 2024 কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বা ইয়ারলি পিডিএফগুলো আমাদের অ্যাপ থেকে কালেক্ট করতে পারবে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, অথবা ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারো। কিন্তু কালেক্ট করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটাকেই পাসওয়ার্ড হিসেবে কিন্তু ব্যবহার করে নিও। ডাব্লিউবিপি এবং কেপির পুলিশের সমস্ত পরীক্ষার জন্য, এমনকি ফায়ার অপারেটরের জন্য তোমরা এই পরিবর্তন ব্যাচে আমাদের সাথে জয়েন করতে পারো, যেটা নতুন স্টার্ট হয়েছে একদম 4 মার্চ থেকে। পুরো সিলেবাসটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে কভার করা হচ্ছে, তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ বা ফুল লেন্থ মক টেস্ট এগুলোও তোমরা এটাতে অ্যাভেলেবেল পাবে, এবং নিজেদের পিডিএফ মোবাইলে ডাউনলোডও করতে পারবে। WBP24 কুপন কোড ইউজ করলে এটা অনলি 880-তে তোমরা জয়েন করতে পারবে 31 মার্চ পর্যন্ত। আরও ডিটেলস কিছু যদি জানার থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও অথবা কল করে নাও। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচেও তোমরা জয়েন করতে পারো, এটাও তোমাদের রানিং চলছে। সিলেবাস ধরে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার তোমাদের এখানে কভার করা হচ্ছে। যদি কোথাও কোনো সমস্যা হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট অথবা কল করে নিও। যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করে তোমরা ডেসক্রিপশন বক্স পাবে, ওই ডেসক্রিপশন বক্সেই সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন করে আমাদের অ্যাপে এসে ক্লাস করতে পারো। অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে। যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। প্রথম প্রশ্ন, কোন সঙ্গীত শিল্পী 2024 সঙ্গীত কলানিধি পুরস্কারে সম্মানিত হয়েছেন? সঙ্গীত কলানিধি পুরস্কারে সম্মানিত হয়েছেন থোদুর মাদবসী কৃষ্ণ। সঙ্গীত কলানিধি হল মাদ্রাজ মিউজিক একাডেমি কর্তৃক বার্ষিক একজন কর্ণাটকী সঙ্গীতজ্ঞকে দেওয়া উপাধি। থোদুর মাদাবসী কৃষ্ণ ইনি হচ্ছেন একজন ভারতীয় কর্ণাটকী কণ্ঠশিল্পী, তার সাথে সাথে লেখক, কর্মী, এবং 2016 সালে ইনি রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছিলেন। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, নোট করে রাখবে সবাই। আর এই থোদুর মাদাবসী কৃষ্ণ MS সুবালক্ষ্মীর উপর সেবাস্টিয়ান অ্যান্ড সন্স আ ব্রিফ হিস্ট্রি অফ মৃদঙ্গম মেকার্স নামের একটা বই লিখেছেন, সেটার জন্যই ইনি কিন্তু এটা ইনি পেয়েছিলেন এটা। নেক্সট, উত্তরপ্রদেশের নতুন স্বরাষ্ট্র সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নতুন নিউ হোম সেক্রেটারি অফ উত্তরপ্রদেশ হয়েছেন দীপক কুমার। ইনি একজন সিনিয়র IAS অফিসার। 2024 মার্চে ইনি উত্তরপ্রদেশের নতুন স্বরাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। দীপক কুমার বর্তমানে অর্থ আর মৌলিক শিক্ষা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, ফান্ডামেন্টাল যে এডুকেশন। নেক্সট, কোন নৃত্যশিল্পী 2024 সালের জন্য নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন? 2024 নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন নীনা প্রসাদ। 2024 সালের জন্য নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন নৃত্যের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ। নীনা প্রসাদ একজন ভারতীয় নৃত্যশিল্পী, মোহিনী আট্টামের ফিল্ডে একজন ইনি খুব বিখ্যাত একজন নৃত্যশিল্পী আর কি। তো তিরুবনন্তপুরমে ভরতাঞ্জলি একাডেমি অফ ইন্ডিয়ান ড্যান্সেস এবং চেন্নাইয়ের মোহিনী আট্টামের সৌগন্ধিকা সেন্টারের প্রতিষ্ঠাতা আর অধ্যক্ষ। 2007 সালে কেরালা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 2024 সালে মার্চ মাসে সঙ্গীত কলা আচার্য পুরস্কার 2024-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? মৃদঙ্গম বাদক পার্সলা রবি এবং গায়িকা গীতা রাজা। এরকমভাবে প্রশ্ন এলে কীভাবে করবে দেখে রাখো। ধরো মিউজিশিয়ান অ্যাওয়ার্ড 2024-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তাহলে মিউজিশিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হবে ডাক্তার মার্গারেট বাস্টিনকে। পাশাপাশি এই প্রশ্নগুলো তোমরা নোট করে রাখবে। নেক্সট, বিশ্ব কবিতা দিবস ওয়ার্ল্ড পোয়েট্রি ডে এটা কবে পালন করা হয়? 21শে মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড পোয়েট্রি ডে বা বিশ্ব কবিতা দিবস। 1999 সালে ইউনেস্কো 21 মার্চ তারিখটাকে বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা এবং শিক্ষাকে উৎসাহিত করা। 2024-এর একটা থিম রয়েছে স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার্স অফ জায়ান্টস। নেক্সট, প্রবো সুবিয়ান্তো কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন? ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন ইনি, প্রবো সুবিয়ান্তো। ইন্দোনেশিয়া আগে ডাচ ইস্ট ইন্ডিজ এটাকে বলা হতো, দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের উপকূলে রয়েছে।
এটা দ্বীপপুঞ্জ যেটা ভারত আর প্রশান্ত মহাসাগরে রয়েছে। এটা বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ এবং ভারত, চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের পরে চতুর্থ বৃহত্তম দেশ। রাজধানী হচ্ছে জাকার্তা এবং মুদ্রা ইন্দোনেশিয়ার রুপিয়া। ফোর্থ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন স্টার্ট আপ ফোরাম কোথায় আয়োজিত হলো? নিউ দিল্লিতে আয়োজিত হয়েছে ফোর্থ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন স্টার্ট আপ ফোরাম। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন স্টার্ট আপ ফোরামের চতুর্থ সংস্করণ 19 মার্চ 2024 নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এসসিওর সমস্ত সদস্য দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এই এসসিও লক্ষ্য, দেখো আমার শরীরটা এখনো ঠিক হয়নি, একটু গলার প্রবলেম রয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? SCO aims to strengthen the relations between member states by deepening political, security and economic cooperation. সাংহাই সহযোগিতা সংস্থা হচ্ছে একটা ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক আর আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংস্থা, যেটা 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত 2017 সালে এই সংস্থার সদস্য হয়েছিল। নেক্সট, ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকার কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন? আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকার। এছাড়া ক্ষমতাসীন ফাইন কেল দলের নেতা হিসেবেও সরে দাঁড়িয়েছেন। রাজধানী ডাবলিন, আয়ারল্যান্ড। মুদ্রা, ঠিক আছে, অফিসিয়াল ভাষা আইরিশ আর ইংরেজি। নেক্সট, কে ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন? ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব নবীন জিন্দাল। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার চেয়ারম্যান নবীন জিন্দাল অবিলম্বে ভারতীয় ইস্পাত সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট, প্রোক্টার অফ গ্যাম্বল ইন্ডিয়া, প্রোক্টার অফ গ্যাম্বল ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? কুমার ভেঙ্কট সুব্রহ্মণ্যম। কুমার ভেঙ্কট সুব্রহ্মণ্যম 1 মে 2024 সাল থেকে তার দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমানে এই পদে নিযুক্ত আছেন LV বৈদ্যনাথন। দ্য প্রোক্টার অ্যান্ড গ্যাম্বল কোম্পানি হচ্ছে একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কনজিউমার গুডস কর্পোরেশন হেডকোয়ার্টার্ড। এটা হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সিনসিনাটি, ওহিওর। না, 1837-এ ফাউন্ড হয়েছিল উইলিয়াম প্রোক্টার অ্যান্ড জেমস গ্যাম্বল দ্বারা। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে কি নিযুক্ত হয়েছে? সঞ্জয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল হয়েছেন। ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি সঞ্জয় মুখার্জিকে পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালক বা ডিজিপি হিসাবে নিয়োগ দিয়েছে। এই সঞ্জয় মুখার্জি একজন 1989 ব্যাচের IPS অফিসার। ভগবতী প্রসাদ গোপালিকা পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন বর্তমান পর্যটন দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। পশ্চিমবঙ্গের লোকনৃত্য গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, মহল কীর্তন, ন্যাশনাল পার্ক বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সুন্দরবন এবং সিংহলীলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল সিভি আনন্দ বোস, কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি TS শিবগানম। উপজাতি অসুর, খোন্ড, হাজং হো, পারহাইয়া, রাভা, সাঁওতাল, সাভার। উৎসব দুর্গাপূজা, নন্দিকার নাট্য, জাতীয় নাট্য উৎসব। এর উত্তরে রয়েছে সিকিম এবং ভুটান, উত্তর পূর্বে আসাম, পূর্বে বাংলাদেশ, দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিমে ওড়িশা, পশ্চিমে ঝাড়খণ্ড আর বিহার, উত্তর পশ্চিমে নেপাল। সিম্বলগুলো যদি দেখি আমরা, স্টেট সং হচ্ছে তোমার বাংলার মাটি বাংলার জল, দ্য সয়েল অফ বেঙ্গল, দ্য ওয়াটার অফ বেঙ্গল। বার্ড, হোয়াইট থ্রোটেড কিংফিশার। ফিশ, ইলিশ। ফ্লাওয়ার, নাইট ফ্লাওয়ারিং জাসমিন। ফ্রুট, ম্যাঙ্গো। মামাল, ফিশিং ক্যাট। ট্রি, ছাতিম ট্রি। পশ্চিমবাংলা দিবস বা স্টেটহুড ডে পালন করা হয় 1 বৈশাখে, রিসেন্টলি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে বর্তমানে টোটাল 3টে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। 1999 সালে দার্জিলিং হিমালয়ান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল। তারপরে 1987 সালে সুন্দরবন এবং 2023 সালে আমাদের শান্তিনিকেতন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও সবাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেছেন মহাত্মা গান্ধী। ভারতের কোন রাজ্য 5টি নদীর দেশ নামে পরিচিত? এর উত্তর হয়ে যাবে পাঞ্জাব। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পলাশির যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব কে দিয়েছিল? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করা হয় কিসের সাহায্যে? এগুলো শেষকালে কমেন্টে জানাও, চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 21 মার্চ 2024-এর কোয়েশ্চেন্স আমাদের কী কী ছিল দেখো। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান 126। 6 এপ্রিল থেকে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় পুরুষ হকি দলের নেতৃত্ব দেবেন কে? হরমনপ্রীত সিং।
রাশিয়ার ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিনয় কুমারকে। আন্তর্জাতিক সুখ দিবস কবে পালিত হয়? 20 মার্চ। তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নরের অতিরিক্ত দায়িত্বভার কে গ্রহণ করেছেন? সিপি রাধাকৃষ্ণন। সম্প্রতি কাকে খাদ্য আর প্রক্রিয়াজাতকরণ শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? কিরণ রিজিজু। ইসরায়েল ওয়ার ডায়েরি শিরোনামে বইটা কে লিখেছেন? বিশাল পান্ডে। কোন রাজ্য ধান চাষিদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করেছে? ছত্তিশগড়। ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? হায়দ্রাবাদে। পুনাওয়ালা ফিনকর্প, আ লিডিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, এর এমডি আর সিইও পদে কে নিযুক্ত হয়েছে? অরবিন্দ কপিল। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আজকে 7টার সময় 7 PM সবার সাথে লাইভ। আর তোমাদের আজকে 10 AM-এও একটা আমি স্ট্র্যাটেজিকের ক্লাস দেবো, সবাই দেখে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। যারা যারা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান পাচ্ছ না, টেলিগ্রামে জয়েন করে রাখবে, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।